তো আজকে ম্যাথ নিয়ে এসেছি সেট নম্বর 6। সেট 6 নম্বর ম্যাথ আছে আজকে। তো সেট 6 ম্যাথে আমরা কিন্তু 25 কোশ্চেন করব। তো কেমন কোশ্চেন, কি লেভেলের কোশ্চেন, আর এই টাইপগুলো ইদানিংকালে আসছে, তোমরা খেয়াল করলে দেখতে পারো। তো এই টাইপগুলোকে কিভাবে ইজিলি আমরা নামাতে পারি সেই প্রসেসটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো। দেখবে ম্যাথ ইজি হয়ে যাবে। চলো বেশি না বকে অঙ্কের দিকে এগোনো যাক। এক দাগে কি বলছে, একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে ক্ষতির আর 5% বাড়ে। তো দেখতে পাচ্ছি যে এখানে টাকার ডিফারেন্সিয়েশনটা কত এলো, এখানে 50 টাকা এলো। কেন 50 টাকা এলো? 50 টাকা এই জন্য এলো যে 5% ক্ষতি মানেই 50 টাকা, তার মানে বলতে পারি 50 টাকা কম মানে সেটা 5% ক্ষতি। তাহলে 5%-এর ভ্যালু হচ্ছে 50, ক্রয় মূল্য 100% হয়, তাহলে 100%-এর ভ্যালু কত? 5 10 50, তাহলে 10 গুণ 100 মানে 1000। অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখে নেব। 2 নম্বরে কি বলছে, 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে? তোমরা কত বড় করে করো ঠিক নেই, কিন্তু আমি করছি কীভাবে দেখো, সেইভাবে পরীক্ষার সময় করবে। মুখে মুখে অঙ্ক করার তাকত তোমার হয়ে যাবে। দেখো তাহলে 30% হলে আসলে, তাহলে আসল যদি 100 হয় 6 বছর পরে তার 30% হবে সুদ। ওকে, হয়ে গেল। এবার বলছে কত বছর পরে আসলের সমান হবে, তার মানে কি 30 হতে 30 হতে সময় নিল 6 বছর, তাহলে আসলের সমান সুদ মানে কত? 100 টাকা। তাহলে 100 হতে কত সময় লাগবে? সিম্পল অঙ্ক, শূন্য শূন্য কেটে গেল 2। কতটুকু টাইম লাগবে? মুখে মুখে করে দেবে। 20 বছর অ্যান্সার অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 3 দাগ কি বলছে দেখো, একই হারে সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি এত টাকায়। তো এটা তোমরা অনেকে লম্বাভাবে করবে, কিন্তু আমরা কি করি, প্রত্যেক দেখো সরল সুদ যেহেতু সেম, তাহলে প্রত্যেক বছরে 1200 টাকার হিসাবে সুদ পাবে। তাহলে 5 বছরে কত হাজার টাকার উপর হিসাবে সুদ পাবে? 5 12 60, মানে 100,000 টাকা হিসাবে সুদ পাচ্ছে। প্লাস এদিকে 1500 টাকা যদি হয় প্রত্যেক বছরে, তাহলে 6 বছরে কত টাকার হিসাবে সুদ পাই? 1500 টাকা 6 15 90, মানে 9,000 টাকার হিসাবে সুদ পাই। টোটাল তাহলে কত টাকার উপরে সুদ পাচ্ছে? 9 আর 6 15,000 টাকার উপরে টোটাল কিন্তু সুদ পাচ্ছে। তাহলে বলতে পারি যে 15,000 টাকার আসলের উপরে 12,000 টাকার মতো সুদ হয়। তাহলে 100-এ কত হবে? সুদের হার বেরিয়ে যাবে। কতটুকু সময় লাগবে এটা তো মুখে মুখে করে দেবে তোমরা, জাস্ট এইটুকু ক্যালকুলেশন করে পরীক্ষার সময়। 2 শূন্য আউট, একটা আউট, একটা আউট, 8 15 বাবু কত হয়? 8 15-তে 120, অপশন যেটা ডিতে রয়েছে। নেক্সট ঠিক এইভাবে করবে। 4 দাগ, একটি কোম্পানির আয় প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায় যদি 1999 সালে আয় 26,64,000 হয়। 26,64,000 হয়, তাহলে 1997 সালে কত ছিল? তো ছিল, উল্টো দিকে যাচ্ছি, এখন 99 আগে যাচ্ছি, তাহলে উল্টো করলে 20% হার মানে কি জানি 120/100, সেটাকে আমরা কি লিখবো? 100/120, যদি উল্টো দিকে যাচ্ছে তাহলে উল্টো করে লিখবো। তো এটাকে তোমরা ফ্র্যাকশন করে ডাইরেক্টলি কিন্তু 5/6 লিখতে পারো। তাহলে এখানে কাটলে 5/6, এখানেও কাটলে 5/6 আসবে। ভেরি গুড। এইবার দেখে নেব কাটাকুটি করলে কত হচ্ছে। এবারে এখানে দেখো 6 দিয়ে এটাকে কাটবো, 6 দিয়ে কাটলে কত হয় দেখো, 4 6 24, 2 4 6 24, 2 4 6 24, এটা এলো। আবার 6 দিয়ে কাটবো, 6 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 6 7 42, 4 6 24, 3টে শূন্য, তাহলে 74। 74 ইন্টু 25 করলে কত হয়? 3টে শূন্য আছে, 4 পয়সা 100 শূন্য, আর 7 পয়সা 175, হাতে ছিল 10, তাহলে 185, মানে 18,50,000। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট এবার এখানে কি বলছে দেখো বাপু, 60 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 10 লিটার দুধ তুলে 10 লিটার জল মেশানো হলো। ভেরি গুড। আবার বলছে 10 লিটার মিশ্রণ তুলে 10 লিটার জল আবার মেশানো হলো। ভেরি গুড, 2বার হলো। এই ঘটনা আরও একবার, তাহলে মোট কতবার হলো? 3বার। তাহলে প্রথম কাজ হবে যে দুধ তুলে নেওয়ার পরে এখন বর্তমানে দুধ কত আছে, তাহলে দেখা যাচ্ছে 60 লিটার আছে, তার মধ্যে
এই যে 60-এর মধ্যে 10 লিটার তুলে নিয়ে তাহলে কত আছে, 50 আছে। তো ডাইরেক্টলি এটা 5/6 ক্যাটাগরি করতে পারি। এটা এরকম ঘটনা কতবার হয়েছে, 3বার হয়েছে, তাই 3বার লিখবো। ভেরি গুড। এটা কাটো, এটাকে কাটো 10, এইভাবেই রেখে দাও, রাউন্ড ফিগারে হিসাবে সুবিধা হবে। তাহলে এখানে আসবে কত, 1250, কারণ 3 × 5 = 120, আর একটা 10 গুণ করা মানে 1250, নিচে 6 6 36 করে দিলাম। ঠিক আছে, এটা হলো কিন্তু দুধের পরিমাণ। তাই দুধের পরিমাণ যদি এটা হয় তাহলে আমাদের এবার কি বের করব, আমরা বের করব যে হচ্ছে 60 লিটারের ভিতরে জলের পরিমাণটা কত। জলের পরিমাণটা কত, 60 মাইনাস দুধটা বাদ দিলেই পেয়ে যাবো। তাহলে 1250 মাইনাস 36, তাহলে গুণ করো, গুণ করলে কত হচ্ছে দেখো তো, এদিকে গুণ করলে দেখো 6 36, সরি এটা 60 ছিল, 6 36 কত হবে, 36 গুণ 6 মানে হবে 216, তাই তো 216 একটা শূন্য মানে 2160, 2160 মাইনাস এখানে 1250, ডাইরেক্টলি 2160 থেকে 1250 বাদ দিলে কত হবে তাহলে, 910/36। এটা হলো জল। তাহলে এবার রেশিও করে দাও, 1250/36 অনুপাত এদিকে জল হচ্ছে 910/36, 36 আউট হয়ে যাবে, একটা করে শূন্য গায়েব করে দাও, তাহলে রয়েছে 125:91, যেটা আছে অপশন নাম্বার বিতে। নেক্সট দেখে নেব আমরা। নেক্সট বাবু কি বলছে, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিটে পিছিয়ে পড়ে সকাল 7টার সময় একটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। মানে কি, সকাল 7টার সময় ওই যে ঘড়িটা সঠিক সময় দেখিয়েছে, বিকেল 4:20 সময় কত দেখাবে। তাহলে আমরা দেখব অ্যাকচুয়াল টাইমের গ্যাপটা কত। তাহলে 7টা থেকে বিকাল 4:20 পর্যন্ত গ্যাপ কত হয়, 7 × 5 = 12, 5 ঘন্টা, আর এদিকে 4:20 মানে 9 ঘন্টা 20 মিনিট, 9 ঘন্টা 20 মিনিট। ওকে, তাহলে প্রত্যেক ঘন্টাতে 6 মিনিট করে ছোলো হয়, তাহলে 9 ঘন্টাতে কতটুক ছোলো হবে, তুমি বলে দাও 6 × 9 = 54, ভেরি গুড। আর 20 মিনিটে কতটুক ছোলো হবে, তো 20 মিনিট মানে সেটাকেও ঘন্টায় পরিণত করব, ঘন্টা মানে এত, মানে কত, 1/3, তাহলে 1/3 ঘন্টা। তাহলে 6 মিনিটের 1/3 ঘন্টা করলে পেয়ে যাবে তাহলে কত, 2 মিনিট ছোলো। তার মানে এদিকে 20 মিনিটে 2 মিনিট ছোলো হয়ে যাবে। টোটাল কত মিনিট ছোলো হয়ে গেল, 56 মিনিট ছোলো হয়ে গেল। তাই 56 মিনিট যদি ছোলো হয়, তাই 4:20 থেকে 56 বাদ দেবো। তো 4:20 20 থেকে তো 56 মিনিট বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা কি লিখতে পারি, 20টাকে 60 যোগ করে দিয়ে তাহলে আমরা লিখতে পারি 3:80 লিখতে পারি। 4:20ও যা 3:80ও তাই, সেখান থেকে বাদ দিতে সুবিধা। তাহলে 56 বাদ দিলে অ্যান্সার কোনটা আসবে দেখবে, অ্যান্সার আসবে অপশন নাম্বার ডি, বিকেল 3:24 আসবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 7 দাগ বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত, পরিসীমা এত হলে ক্ষেত্রফল কত। তো এখানে দেখো, এখানে পরিসীমা আমরা জানি কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, অনুপাত হিসাবে কত, 5 আর 3 8, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এইটা সমান সমান বলছে কত, 48। তো অনুপাতের 8 × 2 = 16 মানে 3 × 16 = 48, অনুপাত থেকে কত গুণ বেশি, 3 গুণ বেশি। মাথায় রাখবে ক্ষেত্রফলের ক্ষেত্রে তোমরা এক্স ধরে নেবে, ঠিক আছে, ক্ষেত্রফল যদি এরকম থাকে এত অনুপাত, তাহলে ক্ষেত্রফল যদি এত দেওয়া থাকে তখন, তাহলে নাহলে ভুল করবে তোমরা। দেখো এখানে দেখো রয়েছে, তাহলে 3 × 5 = 15 হচ্ছে দৈর্ঘ্য, আর এদিকে 3 × 9 হচ্ছে আমার প্রস্থ। তো ক্ষেত্রফল চেয়েছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করবো, অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে 9 15 কত, 135 ইজ দ্য রাইট অ্যান্সার। তো অ্যান্সার রয়েছে অপশন নাম্বার ডিতে। নেক্সট, দুটি ত্রিভুজের ভূমির অনুপাত 5:6, উচ্চতার অনুপাত এত, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত। ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ দুটোরই কমন, লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে হাফ ইন্টু প্রথমটার ভূমি হচ্ছে 5, প্রথমটার উচ্চতা হচ্ছে 9, পেয়ে গেলাম। অনুপাত দ্বিতীয়টার কি, দ্বিতীয়টার ভূমি হাফ ইন্টু ভূমি হচ্ছে দ্বিতীয়টার 6, উচ্চতা হচ্ছে 10। ঠিক আছে, এবারে কাটাকুটি করো, দেখো হাফ হাফ কেটে দাও, 3 × 9, সরি 3 × 2 = 6, আর এদিকে 3 × 3 = 9, সমান সমানের দেখো অনুপাত যেহেতু কাটাকুটি যাবি। আচ্ছা এখানে দেখো 5 দিয়ে কাটো, 5 × 2 = 10, তাহলে আলটিমেটলি কি পড়ে আছে, 3:4, অপশন নাম্বার
সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অঙ্ক সোজা, জাস্ট বোঝো কি করাচ্ছি। 220 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বৃহত্তরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তোমরা একটা জিনিস একটা ছবি আঁকলে বুঝতে পারবে। দেখো, এই যদি একটা বৃত্ত হয়, এর ভিতরে একটা বর্গক্ষেত্র যেটা আঁকা যাবে সবথেকে বড়টা, এটার কথাই বলেছে। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করলে বুঝতে পারছি যে বৃত্তের এটাকে কি বলি আমরা? ব্যাস বলি। আর সেই ব্যাস মানেই কি হয়ে যায়? আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর 2r মানে ব্যাস, আর এটা সমান সমানই বলছে √2a, মানে বর্গক্ষেত্রের √2a। ভেরি গুড। এখানে কুলু দিয়েছে 220 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্ত। এখান থেকে আমরা আর এর ভ্যালুটা ইজিলি বের করতে পারি। আর একটা জিনিস মাথায় রাখবে, যখন অন্তর্লিখিত বর্গক্ষেত্র বলবে তখন মাথায় রাখবে 2r² মানেই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এইটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে, যেহেতু পরিমিত অনেক সূত্র মুখস্থ করতে হয়, এটাও মুখস্থ করে রেখো। 2r², কি 2r² মানেই সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে 2 ইন্টু ব্যাসার্ধের স্কয়ার করলে সেটা হয়ে যাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এখানে আমরা আর এর ভ্যালুটা ইজিলি বের করতে পারি। πr², পায়ের ভ্যালু হচ্ছে 22/7, r² মানে আর এর স্কয়ার রেখেই দেবো কারণ আমার r² দরকার। এটা সমান সমান বলেছে কত? এইটা। তাহলে এটা যদি হয় 22 দিয়ে কাটলে এখানে আসবে বাপু কত? 10 আসবে, r² ভ্যালু আসবে 70। কিন্তু এখানে 2r² ভ্যালু করলেই ক্ষেত্রফল, তাহলে 2 গুণ করে দিলে কি পেয়ে যাব? 140। এটাই কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কতটা ইজি হয়ে গেল। এবার যদি বলে দাদা না আমি এটা করে করব না, অবশ্যই করাতে পারবো, কেন পারবো না, অন্যভাবেও হবে, যেটা একটু টাইমটা তোমাকে নষ্ট করবে কিছুটা হলেও। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে যে আর এর ভ্যালুটা, তুমি এখানে পেয়ে গেলে আর এর ভ্যালুটা, মানে আর সমান সমান, তাহলে এটা কাটলে যখন 10 মানে 70, আর সমান সমান √70, আর সমান সমান হয়ে গেল √70 হয়ে গেল। তাহলে √70 যদি হয় তাহলে এখান থেকে একটু আগেই দেখালাম যে 2r = √2a বা a√2, যেটা কর্ণ, তাহলে কর্ণর থেকে আমরা বাহুটা পেয়ে যেতে পারি। তাহলে 2r এর ভ্যালু মানে 2 × √70 হয়ে যাবে, ইকুয়াল টু a√2 মানে কি হয়ে যাবে? এখানে এটাকে পাশে রাখলাম, √2 নিচে দিয়ে দিলাম, রাখলাম। তো মানে একটা জিনিস শিখিয়েছি আমি, কি কি শিখেছি মনে আছে তো নাকি? এটা শিখিয়েছি, কি শিখিয়েছি? যে এই √2 যদি থাকে আর এখানটা 2 থেকে যদি বাদ দিই, কাটাকাটি করে তাহলে একটা √2 পড়ে থাকবে, কারণ দুটো √2 মিলে একটা হয়। তাহলে এখানে √2 × √70 করতেই পারি। হ্যাঁ, এবার এ রয়েছে, তাহলে এর স্কোয়ার করে দেবো। তার মানে এই দুটোর স্কোয়ার মানে কি? 2 এর স্কোয়ার হয়ে যাবে, 2 এর স্কোয়ার 2 হয়ে যাবে, √70 স্কোয়ার 70 হয়ে যাবে। তাহলে এটা গুণ করলেই অ্যান্সার 140। সেভাবেও করতে পারো তুমি, গতাগণিত নিয়মেও করা যাবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখে নেবো ভাই, এখানে কি বলছে দেখো, একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। শঙ্কু মানে কি? এই যে শঙ্কু মানে হচ্ছে এইটা, তো ভূমি মানে এই যে টোপরো টাইপের, বিয়ের বরের টোপর, আর কিছু না। তো নিচে ভূমি মানে হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? আচ্ছা, যে বৃত্ত হয়, বলে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলের সূত্র কি হয়ে যাবে? πr² হয়ে যাবে। ভেরি গুড। আচ্ছা, সমান হলে মানে সমান সমান দাও, এবং শঙ্কুর আয়তনের সূত্র, আয়তনের সূত্র কি? 1/3 πr² h। তাহলে এর উচ্চতা পাওয়া যাবে। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে উচ্চতা ইজিলি বের করে ফেলবো আমরা, কাটাকুটি করো। দেখো, r² পাই আউট কেটে গেল, গেলে কিছু নেই, মানে এখানে 1 আছে। তাহলে h সমান সমান কি থাকছে? h = 3 থাকছে, কোনাকুনি গুণ হয়ে যাবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এইটুকু। চোঙের সূত্র হচ্ছে πr²h, কারণ দেখো এই চোঙের, দেখো 3 ভাগের এই 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ, ওই জন্য 1/3 করতে হয় চোঙের যে ক্ষেত্রফল তার সাথে, সরি আয়তন তার সাথে। নেক্সট, cos θ প্লাস cos² θ ইকুয়াল টু 1 হলে sin² θ প্লাস sin 4 θ ইকুয়াল টু কত? সিম্পল আছে, এটা অ্যান্সার 1 হবে, যারা বোঝো ইজিলি দেখে বুঝে যাচ্ছ। দেখো, তাহলে cos θ আমরা এই একটাকে মডিফিকেশন করবো, কসগুলোকে কাটার চেষ্টা করবো। দেখো, তাহলে এখানে বলছে আমরা যদি করি, দেখো এখানে আছে কি cos θ প্লাস cos² θ, ওকে, ইকুয়াল টু 1 মানে আমরা লিখতে পারি তো sin² θ প্লাস
লেখা যায় তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখতে পারি, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তো 1 এর ভ্যালুটা মানে ওইটা আমরা লেখা যায়। তাহলে এ পাশে দেখো কি পড়ে থাকছে, কস থিটা ইকুয়াল টু, এবার দেখো এখানে প্লাস কস স্কোয়ার থিটা, এ পাশে আসলে মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যায়, তাহলে এই দুটো বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। তাহলে এখানে জাস্ট সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে এইটুকু পেয়ে গেলাম যে সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত আছে, কস থিটা আছে। এবার এখানে ইনপুট করলে অ্যান্সার চলে আসবে। আর তাহলে সাইন স্কোয়ার মানে কি দেখলাম, সাইন স্কোয়ার, এবার এটার ক্যালকুলেশন করছি। সাইন স্কোয়ার মানে দেখলাম কস থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা যাই লিখবো কস থিটা, আর এখানে প্লাস সাইন 4, সাইন 4 মানে কি সাইন স্কোয়ার থিটাতে ভাগ করলে সাইন স্কোয়ারই হয়ে থাকবে, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে হয়ে যাবে কস স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার থিটা মানে যদি কস থিটা হয় তাহলে সাইন 4 মানে কি হয়ে যাবে, সাইন কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে এটা ইকুয়াল টু, তো অলওয়েজ এটা মানে কি দেওয়া আছে অলরেডি, এটা মানে দেওয়া আছে অলরেডি 1, তাহলে অ্যান্সার একই হবে, অপশন ডি, সিম্পল। নেক্সট বাউদা কি বলছে, একটি সামুদ্রিকের 30 ডিগ্রি কোণের সংলগ্ন একটি বাহু, যখন বলবো এই যে একটি সামুদ্রিকের কোণের সংলগ্ন, তখন মাথায় রাখবে এটা সাইন থিটা হয়, কি হয়, সামুদ্রিক কোণ যখন বলছে এইভাবে তখন সাইন থিটা হবে। আর এর একটা সূত্র আছে মুখস্থ রাখবে, যে উচ্চতার সূত্র বলছে এইচ ইকুয়াল টু সংলগ্ন বাহুর দৈর্ঘ্য ইন্টু ইন্টু সাইন থিটা, করলেই অ্যান্সার। এটাকে একটু মুখস্থ রাখবে। তাহলে সংলগ্ন বাহু বলছে 6, আর সাইন এখানে কত, থিটার ভ্যালু কত, 30, মানে সাইন 30 এর ভ্যালু কত আছে, সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে কাটলে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে 3 সেন্টিমিটার, এটাই ছিল অপশান সি। নেক্সট, আচ্ছা এটা খুবই সোজা আছে, এটার ভ্যালু বলছে এটা হলে এটা সমান সমান কত। তো এখান দেখো 2 এর স্কোয়ার থেকে, প্রত্যেকটার থেকে আমরা 2 এর স্কোয়ার কমন নিতে পারি, তাহলে 2 এর স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে 1 এর স্কোয়ার পড়ে থাকবে, প্লাস 2 এর স্কোয়ার যদি কমন নিই তাহলে আর 2 এর স্কোয়ার পড়ে থাকবে 4 এর মধ্যে, ডট ডট সব এরকম করে 40 স্কোয়ার থেকে যদি 2 এর স্কোয়ার নিয়ে নাও তাহলে কত থাকবে, 20, 2 দিয়ে ভাগ করলে 20 স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এটা আছে, তাহলে 2 এর স্কোয়ার মানে 4 ইন্টু এটার ভ্যালু তো দেওয়া আছে অলরেডি, 1 স্কোয়ার থেকে 20 স্কোয়ার ভ্যালু বলছে 2870, এই 4 ইন্টু 2870 ভ্যালু কত হয়ে যাবে, 4 0 0, 4 সাথে 28, হাতে রইল 2, 4 8 32, আর 2 34, হাতে রইল 4 2 8 3 11, তাহলে 11,480 অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এ বি ও সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে এত এবং এত যদি এর আয়ের এত অংশ, এবং তবে এবিসি এর সঞ্চয় অনুপাত। এই অঙ্কটা খুব সুন্দরভাবে আমরা করব, মাথা ঠান্ডা করে করবে। দেখো এখানে বলেছে এ যা আয় করে তার 1/4 অংশ, তাহলে এই যে 1/4 অংশ, দেখবে এই 4 দিয়ে 7কে ভাগ করতে পারি না, আবার যখন বিয়োগ করে যেটা আসবে সেটা আবার 8 দিয়েও ভাগ যাবে না, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে যখন এই টাইপের অঙ্ক হবে, যেটাকে ভ্যারি করছে বা যেটাকে অংশ করছে, দেখলাম যে এর গুলোকে, তাহলে এর গুলোকে প্রত্যেকটা গুণ করে দেবো, প্রত্যেকটা বলতে এর 7 আর এর ব্যয় এবং এর যত অংশের উপর ভ্যারি, মানে 4 হরটাকে গুণ করে দেবো। তাহলে 4 8 এবং 7 গুণ করলে কত হয় বাপু, 4 8 এবং 7 গুণ করো, গুণ করলে দেখবে আসবে 224, মানে 224 এলো, ধরে নেব কি আমরা যে এর আয় আছে, তাহলে এর আয় 224, ভেরি গুড। তাহলে 7-এর কত গুণ, এটা 32 গুণ, 4 8 32, এদের উপরে আছে একটা 32 গুণ, তাহলে 7-এর যদি 32 গুণ হয় 9-এরও 32 গুণ করতে হবে, তাহলে 9-এর 32 গুণ কত, 9 2 18, আর 3 9 27 28, মানে 288, আর এদিকে আবার বলছে 12, মানে 12 দিয়ে 24 4, 3 12 36, আর 2 38, মানে 384, সিম্পল হয়ে গেল, এটা ইনকাম পেয়ে গেলাম। এবার দেখো বলছে যে সঞ্চয়, তাহলে 1/4 অংশ সঞ্চয়, তাহলে এর আয় 124, তাহলে এর যদি 1/4 অংশ সঞ্চয় হয়, এর 1/4 অংশ সঞ্চয় মানে কি, 224-এর 1/4 করলে কত হবে, ওই যে 7 আর 8 পরিমাণ 7 আর 56 থেকে যাবে, সঞ্চয় হয়ে যাবে 56, তাহলে 56, তাহলে 224 থেকে আমি সঞ্চয়টা বাদ দিলে ইজিলি এখানে আমি ব্যয়টা পেয়ে যাব। এখানে ব্যয় কত আসছে বিয়োগ করলে 168, ব্যাস এই যে 8-এর ভ্যালুটা পেয়ে গেলে, তাহলে 8 মানেই 168, কত গুণ হয়েছে 8-এর সঙ্গে, 8 2 16, 8 অক্ষে আর, মানে 21 গুণ হয়েছে। তাহলে প্রত্যেকটার সঙ্গে আমি 21 গুণ করে দেবো, তাহলে 9 21 কত হবে, 189, ওকে। আর 21 গুণ 15, 15 15 5, হাতে রইল আমার 1, 15 2 30, আর 1 31, মানে 315, গুণ করতে ইজি আছে। এবার বিয়োগ করলে এটা আসে দেখো 99, এবার এটাকে বিয়োগ করলে দেখছো আসছে 69,
তাহলে এইভাবে কোনো এক্স আর আমরা করতে পারি, সঞ্চয় রেশিওটা ইজিলি বের করে ফেললাম। এটা ইনকাম করে ফেলেছিলাম, এটা ব্যয় বাদ দিলাম, সঞ্চয়টা পেয়ে গেলাম। নেক্সট, জাস্ট ভ্যারি করবে। এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, তাহলে এ আর আছে বি। তাহলে বি এর বেতন যদি 100 হয়, এ এর বেতন বলছে 20% বেশি, মানে 120 হবে। বি এর বেতন এ এর বেতনের থেকে কত কম, তাহলে এ এর বেতন 120, তার ভিতরে বি এর বেতন কত কম, 20 কম। শতকরায় চেয়েছে মানে 100-এ কত। তোমরা পরীক্ষার সময় করবে, দেখো 20 অক্ষে 20, 6 20 100, 1 6 মানে কিন্তু তোমরা অলওয়েজ বুঝে যাওয়া উচিত 16 × 2 = 3%। এই বোকামি করে আবার 3, আবার 50/3 করা টাইম নষ্ট ছাড়া আর কিছু নয়। নেক্সট, 3000 টাকা এমন দুটি অংশে বিভক্ত করুন যেন প্রথম অংশে 6% আর মানে 5 বছরের সুদ এবং দ্বিতীয় বছরের 8% হারে 3 বছর সুদের অনুপাত এত হয়। চলো তাহলে আমরা দেখছি 5 6 30%, এখানে আসছে প্রথম অংশের 30% টোটাল। আর এটাকে রেশিও করে করতে পারো আমরা, যদি এটার মান দেওয়া হয় তাহলে আমরা ধরলাম যে এ ধরলাম প্রথম অংশ, এর 30% টোটাল, আর বি এর হচ্ছে কত পার্সেন্ট, তাহলে এখানে 8%, 3 বছরে 3 আর 24%। ওকে, আর এটা ইকুয়াল টু বলছে বছরের সুদের অনুপাত কত বলছে, 5/8 সুদ। তাহলে এখানে পার্সেন্টেজ আউট হয়ে যাবে, 5 6 30 করে দেবো, 6 দিয়ে 4 6 24 এলো। তাহলে এখানে 4 দেবার কাটা 4 2 8 এলো, সমান চিহ্ন ওপরে ওপরে নিচে নিচে কাটাকুটি যায় জানো, আর ওপরে কিছু নেই মানে 1 আছে, তার মানে এর ভ্যালু হচ্ছে 1, 2 এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এটা টোটাল কত, টোটাল হচ্ছে 3, অঙ্কে সেটা বলছে কত, 3000 টাকার উপরে সুদ। কত গুণ, 1000 গুণ। অ্যান্সার হয়ে গেছে। চেয়েছে কি দ্বিতীয় অংশের অনুপাত, দ্বিতীয় অংশ তো 2 হয় ভাই, 2 মানে কত হয়ে যাবে, 2000 হয়ে যাবে। 3 মানে যদি 3000-এ 2 মানে 2000, অপশন নাম্বার বি। নেক্সট, 17 দেখ, 2 মিশ্রণে জল ও স্রাবের অনুপাত রয়েছে এত এত এত, এই মিশ্রণ থেকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে জল ও স্রাবের, তাহলে এটা আমরা কি করে করতে বলি, এইটার মোট বের করবে। 5 আর 3 কত হবে, 8 হয়ে যাবে। ওকে, এইটারও মোট বের করো। 5 আর 11 কত হবে, 16। ওকে, আর পরিমাণ সমান মানে কি, 1:1, সমান মানে 1:1, তাহলে 1:1 যদি হয় তাহলে টোটাল কত হবে, 2 হয়ে যাবে। তাহলে এদের এলসিএমটা বের করে নাও। তাহলে 8 16 আর 2 এর এলসিএম কত হবে, 16 হবে। ভেরি গুড। তাহলে 16 হবে মানে 8-এর সঙ্গে কত গুণ করতে হবে, 2 গুণ, তার মানে প্রথমটার সঙ্গে 2 গুণ করে দাও। আর আমরা কি করব, যে কোনো একটা পাশ নিয়ে করবো, প্রথম অনুপাতটা নিয়ে করি। তাহলে 2 গুণ করতে হচ্ছে মানে 8-এর সঙ্গে, তাহলে ওকেও 2 গুণ করে দেবো, 5 দিয়ে 10 করে নেবো ওটাকে। আচ্ছা, এখানে 16কে 16 কোনো কিছু গুণ করার দরকার নেই, তাহলে 5ই রেখে দেবো, সব করা পর্যন্ত নিচ্ছি। আর এখানে 1:1 করেছিলাম, তাহলে এখানে 2 এর কত গুণ, 8 গুণ, তাহলে 8কে 8 লিখে দেবো, ব্যাস এইটুকু। তাহলে এখানে এই এলিগেশন করলাম, 3 আসছে, এখানে আসছে 2, 3:2 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ ব্যক্তি টাকায় 4টি এবং টাকায় 6টি সমান সংখ্যক পেয়ারা কিনে, তাহলে কি 4টি কিনছে 1 টাকায়, 1 টাকায়। ওকে, আর 6টি কিনছে 1 টাকায়। এবার বলছে পরিমাণ হিসেবে সমান, পেয়ারার পরিমাণ সমান, তাহলে আমরা সমান করে নেবো। তাহলে এর সঙ্গে 2 গুণ করবো, এর সঙ্গে 3 গুণ করলে যাবে, তবেই তো 3 4 12 6 2 12 সমান করে ফেললাম। তাহলে একে যখন 3 গুণ করলাম, টাকাটা কত হয়ে গেল, 3 অক্ষে 3 হয়ে গেল। একে 2 গুণ করলাম মানে এখানে 2 অক্ষে 2 টাকা হয়ে গেল। টোটাল কত হলো, 3 4 12, 3 4 12 24টা হলো। কত হলো টোটাল, 24টা পেয়ারা। কত টাকায়, 3 আর 2 5 টাকায়। তো 5 টাকায় 24টা পেয়ারা, কিন্তু এখানে বলছে 5টি হিসাবে বিক্রি করলে, তাহলে 5 টাকায় কটা হবে, তাহলে টাকায় যদি 5টা বিক্রি হয় তাহলে 5 টাকায় কটা হবে, 25টা হবে। 25টা হবে, কিন্তু তুমি বিক্রি করছো কটা, কিনেছিলে কটা, 24, তাহলে লস হচ্ছে তোমার। তাহলে 25টা তুমি বিক্রি করছো, 24টা তোমার কেনা ছিল, এটা পরিমাণ। আর পরিমাণের রেশিওর উল্টো কি বলেছিলাম, পরিমাণের উল্টো রেশিও হয় টাকা। তাহলে 25 টাকায় তোমার 1 টাকা ক্ষতি, 1-এর 25 মানে 4% ক্ষতি, অপশন নাম্বার এ। যদি না পারো 100 গুণ করে দাও। নেক্সট, 19 দেখ, একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে 4 ঘন্টায়, আচ্ছা একজন যাচ্ছে 4 ঘন্টায়, আচ্ছা, এবং বি স্টেশন থেকে এতে ফিরে আসছে, মানে এ আর বি স্টেশন এই দিকে আর ফিরে আসছে, এটা 8 ঘন্টা। একজন 4 ঘন্টায় যাচ্ছে, একজন 8 ঘন্টায়, মানে দূরত্ব সেম, জাস্ট টাইমের হেরফের করে দেয়। তাহলে ইজিলি আমরা করতে পারি, তারা একই সময় স্টেশন দুটি থেকে পরস্পর দিকে যাত্রা করলে ইজিলি করা যেতে পারে, কোনো সমস্যা নেই। দেখো, তাহলে আমরা যদি করি 4 রেশিও করেও করতে পারো, এভাবেও করতে পারো, যে 4 আর এদিকে আছে 8, তাহলে এদের এলসিএম কত হবে, 8ই হবে। তাহলে 8 হচ্ছে মোট ডিস্টেন্স, তাহলে টাইমের উল্টো কি আসবে, গতিবেগ। তাহলে 4 2 8, আর এদিকে হচ্ছে 8 অক্ষে 8, ব্যাস। তাহলে অ্যান্সার কত আসবে, এদের গতিবেগ হচ্ছে 3 টোটাল, একসঙ্গে একই দিকে যাচ্ছে মানে যোগ হবে, এই দিকে যাচ্ছে একজন, এদিকে যাচ্ছে, একই দিকে কি হয়, যোগ হয়। সরি, একই দিকে বলছি মানে পরস্পর বিপরীত দিকে, একই মুখে যাচ্ছে, মানে এই দিকে আসছে এই দিকে,
মানে বিপরীত দিকে আসছে। তাহলে বিপরীত দিকে আসলে গতিবেগটা যোগ হয়, তাহলে গতিবেগ হচ্ছে 2:1, যেখানে 2 আর 1 কত হবে 3, 3 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে কত 3 2 6 আসে, রইল বাকি 2/3। তো 2/3 মানে কত মিনিট 40 মিনিট, কারণ 2/3 × 60 করে দেখো 40 মিনিট আসবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বা অনেকে তোমরা যেটা করো সেটা করতে পারো যে 4:8 হচ্ছে টাইমের রেশিও, যেটা দেওয়া থাকে মডিফিকেশন করবো না, 8:4 হচ্ছে আমার এই, তাহলে এটা কি স্পিড রেশিও, তো স্পিড রেশিও আমরা কাটতে পারি। যেটা অঙ্কে যেটা থাকবে সেটা আমরা কখনো কাটবো না, কিন্তু আমরা যেটাকে উল্টালাম সেটাকে আমরা কাটতে পারি, মাথা রাখবে এটা শুধু। 4 2 8 হয়ে যায়, এটা হয়, তাহলে এটা আমাদের স্পিডের রেশিও এলো। তাহলে যে কোনো একদিকে গুণ করে আমরা কি করে নিতে পারি, মোট ডিস্টেন্স। তো 8 কেয়ার বা 4 2 8 হয়ে গেল মোট ডিস্টেন্স, টাইম ইন্টু স্পিড করলে। এবার এটা একত্রে যখন আসছে, একটা এই দিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে, যোগ হয় স্পিড, যোগ হলে তুমি ভাগ করে দাও 3 দিয়ে, সেই চলে আসলো 8/3, মানে 3 2 ঘন্টা 40 মিনিট। নেক্সট, একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একটি কাজ 3 4 12 দিনে করতে পারে। একজন পুরুষ বা একজন মহিলার সঙ্গে কতজন বালক ওই কাজটি এতদিনে করতে হবে? কিচ্ছু না। দেখো বাপু কি করে করি আমরা অঙ্কটা, তো দেখো আমরা যে এফিসিয়েন্সি মেথডেই করব। 4 12, এদের এলসিএমটা করলে কত হবে? 12 হবে। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তো এইখানে দেখো করলে আসছে 3 4 12, এখানেও 3 4 12, এটা 12কে 12, তার মানে একজন মহিলার পুরুষের এফিসিয়েন্সি 4, একজন মহিলার 3, একজন বালকের 1 করে। এবার এখানে বলেছে 1 4 দিন, 1 4 দিন মানে 4 দিনের ভিতরে 1, 4 দিনের ভিতরে 1। তো আমি কি করব, এই 4টাকে ভগ্নাংশে না রেখেই এইটাকে ভাগ করব। তাহলে আমি আমার বুদ্ধি করে কি করব, এর সঙ্গেও 4 গুণ করে দেব, এর সঙ্গেও 4 গুণ করে দিয়ে মোট কাজটাকে বাড়িয়ে নেব। তাহলে 1 4টাকে কি করে দিলাম 4, আমি 4টা মানে একটা দিন মানে 4 ধরে দিলাম, ব্যাস। সেখান থেকে আমি কি করে দিলাম, 4টাকে ভগ্নাংশে না রেখে আমি 4 এর সঙ্গে গুণ করে দেবো, এর সঙ্গে গুণ করে একই বিষয় হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তাহলে 4 12 হয়ে যাবে এখানে 48। ঠিক আছে, তাহলে একদিনেরটা হয়ে গেল। হিসাব মতো আমরা 4কে গুণ করে দিলাম যখন, তাহলে একদিনে কতটা করে করে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, আমার কোনো ভগ্নাংশ থাকলো না। তাহলে এখানে বলছে দেখো, একজন পুরুষ আর একজন মহিলা কত ইউনিট করবে, 4 আর 3 7 করে দেবে, তাহলে -7 ইউনিট কাজ করে দেবে একদিনে, তাহলে পড়ে রইল 41 ইউনিট কাজ। আর এই 41 ইউনিট কাজ করবে বালকরা, তাহলে একটা বালক 1 ইউনিট করে করে, তাহলে 41 ইউনিট কাজ করতে 41 জন বালক লাগবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এতটা সোজা, নো এক্স নো কিছু। 3টি সংখ্যার অনুপাত এত এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল। তো এখানে অনুপাতের যোগফল লেগে প্রথম ও তৃতীয় সংখ্যার অনুপাতের যোগফল দেখছি 7 5 12, ভেরি গুড। এবং দ্বিতীয় সংখ্যা অপেক্ষা, তাহলে দ্বিতীয় সংখ্যা 7 অপেক্ষা কত বেশি দেখতে পাচ্ছি আমরা, 10 বেশি। অঙ্কে সেটা বলছে 50 বেশি। আমাদের থেকে কত বেশি, 5 গুণ বেশি, মানে 1 এর ভ্যালু 5। সংখ্যা 3টির যোগফল, তো আমাদের যোগফল কত, 7 5 12 12 24, কিন্তু আমাদের থেকে তো 5 গুণ বেশি, তাহলে 24 গুণ 5 করে দাও, অ্যাকচুয়ালটা পেয়ে যাব। 24 গুণ 5 যদি করি আমরা, 5 24 হয় 120, 120 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। নেক্সট, বাইরা কি বলছে, মান নির্ণয় করো। তো খুবই সোজা, জোড় সংখ্যা আছে, পরপর জোড় সংখ্যা দেখো রয়েছে, পরপর জোড় সংখ্যা যদি তোমরা সূত্র ধরে করো, গড় করে ইন্টু যতগুলো আছে। তো 30টার ভিতরে কতগুলো জোড় সংখ্যা আছে, 15টা। তোমাদের আমি শিখিয়েছিলাম যে যতগুলো জোড় সংখ্যা থাকবে তার সঙ্গে যদি পরপর থাকে আর কি, মানে 2 থেকে চূড়ায় পরস্পর, তাহলে কি করতে হয়, যতগুলো জোড় সংখ্যা থাকবে +1 করলেই গড় হয়ে গেল। তাহলে 15টা জোড় সংখ্যা আছে 30টার মধ্যে, এক গড় হয়ে গেল, সঙ্গে সংখ্যামান গুণ করলে একবারে অ্যান্সার। তাহলে 15 16তে কত হবে, 6 15 90 এর 0 হাতে রইল 9, 15 কে 15, 15 9 24, 240 হয়ে যাবে অ্যান্সার। ওকে, তুমি যদি মনে করো সূত্র ধরে করতে পারো যে প্রথম সংখ্যা মানে যেহেতু গ্যাপ সেম আছে, তাহলে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 আসবে কি গড়, তাহলে গড় এলো 16, আর কতগুলো সংখ্যা 15, সেই একই বিষয় করতে পারো। নেক্সট, আর cos θ = 2√3 এবং আর sin θ = 2 হলে আর ও থিটার ভ্যালু তোমাকে এখানে চাইছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি বুদ্ধি করে। কি করে বুদ্ধি করা যায়, করি একটা বুদ্ধি। ঠিক আছে, আমরা কি করতে পারি, এটাকে স্কোয়ার করে দিলাম, তাহলে এটাকে স্কোয়ার হয়ে যাবে, এটাকে স্কোয়ার করে প্রত্যেকটাকে আমরা স্কোয়ার করে দিলাম। তাহলে আমরা কি কেন স্কোয়ার করছি, কারণ আমরা দুটোকে যখন যোগ করব, এপাশেও যোগ করব, এগুলো সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা হয়ে যাবে। তো সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে 1 যদি হয়ে যায় তখন আমরা আর এর ভ্যালুটা ইজিলি পেয়ে যাব, কারণ আমার সাইন কস তো আমি রাখবো না এখানে, তাহলে আর এর ভ্যালুটা দরকার আমার।
বুঝতে পেরেছো কি করছি? চলো তারপরে এবার আমি আসি, যদি আমি আর এর ভ্যালুটা বের করবো তো সাইন কসকে হাঁটানোর একমাত্র উপায় যে হচ্ছে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, তাহলে প্রত্যেকটা স্কোয়ার করে দাও। তাহলে আর কস স্কয়ার থিটা লিখে দিলাম, তাহলে আর কস স্কয়ার থিটা যোগ করছি, আর এখানে আর সাইন স্কয়ার থিটা, সরি স্কোয়ার যদি করছে আর এর স্কোয়ার হবে, আর স্কোয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কস স্কয়ার থিটা ভ্যালু ছিল 2√3, 2√3 কে স্কোয়ার করলে কত হবে? 2 এর স্কোয়ার 4, আর √3 স্কোয়ার কত হবে? √3 ইন্টু √3 করলে 3 হয়ে যাবে, তাহলে 4 3 4 12 ডাইরেক্ট করে দেবে, আর এখানে 2 এর স্কোয়ার করলে 4 হয়ে যাবে। ওকে, তাহলে এবার দেখো সিম্পল লজিক, আর স্কোয়ার এখানে তোমরা মুখে মুখেই কমন নিয়ে নেবে, আর স্কোয়ার যদি কমন নিয়ে নাও তাহলে কি হয়ে যায় এখানে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, যেটা কি জানি আমরা সাইন স্কয়ার থিটা বা কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বা কস স্কয়ার থিটা একই বিষয়, সমান সমান এখানে 16, তাহলে এইটার ভ্যালু কত হয়? 1 হয়, তাহলে এটা লেখার দরকার নেই, তাহলে আর স্কয়ারের ভ্যালু যদি 16 হয় শুধু আর সমান সমান কত হবে? √16, আর √16 মানে কত? 4, তাহলে আর এর ভ্যালু পেলাম 4, প্রত্যেকটা অপশনে আছে আর এর ভ্যালু 4, ব্যাস, তাহলে আর এর ভ্যালু কিন্তু এইভাবে আমরা পেয়ে গেলাম 4। ওকে, এবার যে কোনো একটা পার্টে তুমি অঙ্ক করে নাও, তাহলে এটাই করতে পারো বা এটাই করতে পারো, তো আমরা এটাই করি। তো আর এর ভ্যালু বলছে এখানে 4 কস থিটা লিখব, 4 কস থিটা ইকুয়াল টু 2√3, কি রয়েছে? 2√3। আচ্ছা, তাহলে 2√3 লেখো, 2 দিয়ে কাটলাম, 2 2 4, তাহলে শুধু কস থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে? √3/2। আচ্ছা, √3/2, আচ্ছা এখানে √3 ছিল, তো কি লিখেছিল? √3/2। আচ্ছা, √3/2 কার ভ্যালু? যদি কস থিটা আছে, কস কতর ভ্যালু এটা? এটা মানে হচ্ছে কস 30 ডিগ্রি, √3/2 হচ্ছে কস 30 ডিগ্রি ভ্যালু, তাহলে এটা সমান সমান লিখতে পারি কস 30 ডিগ্রি, কস কস কেটে গেল, থিটার ভ্যালু পড়ে রইল 30 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, তাই 4,30 অপশন নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 24 দাগ বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস হবে, এটা হ্রাস হলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? মানে হ্রাস করলে, এটা এখানে চলে এসছে, টাইপিং মিস্টেক, যাই হোক, তাহলে এক্ষেত্রে একটা বৃদ্ধি একটা হ্রাস যখনই থাকবে কিচ্ছু করবে না, AB/100, ব্যাস, গুণ করে যখন ডিজিট সেমই আছে দেখো, তাহলে এখানে 1% অলওয়েজ কিন্তু হ্রাস হবে, এটা হ্রাস। যদি গতানুগতিক নিয়মে করো তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 10%, ফ্রাকশন ভ্যালু যদি করে দিই কত যাবে? 1/10 মানে 10/11, ঠিক আছে, আর এখানে 10% মানে 10/100, কাটাকুটি করলে 1/10, তাই 10 ছিল হচ্ছে প্রস্থ, এখন তাতে 1 কমে গেছে মানে 9, গুণ করলে ক্ষেত্রফল 10 10কে 100, এখানে 9 11 99, তাহলে 100তে কত কমে গেছে? 1 কমে গেছে, তার মানে 1% হ্রাস পেয়েছে, অপশন নাম্বার বি। নেক্সট আজকের লাস্ট ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো কি করতে হয় বলছি, মানে 5√6 রয়েছে, ঠিক আছে, এখানে রয়েছে কি, আর এখানে কিউব রুট থাকে, এটা 6√5 বলছে, তাহলে এখানে কিউব√2 আর এখানে 9√7 রয়েছে, তাহলে এখানে কি করতে হয়? এটা মানে আমরা জানি, দেখো √2 মানে আমরা জানি 1/2, √3 মানে কত হয়ে যাবে? 1/3, মানে যেটা থাকবে সেটা 1 হয়ে যাবে, তার মানে আমরা বলতে পারি 5 পাওয়ার √6 মানে কি, আর বলতে পারি 1/6 হয়ে যাবে, যেটা পাওয়ারে করি, তাহলে 2 মানে এটা কথা হয়ে যাবে 1/3 হয়ে যাবে, আর এটা মানে কত হয়ে যাবে? 7 পাওয়ার 1/9। এক্ষেত্রে কি করতে হবে? আমরা ভগ্নাংশে রাখবো না, না রাখলে কি করব? আমরা হরগুলোর এলসিএম করব, তাহলে 9 3 আর 6 এলসিএম কত দেখতে পাচ্ছি? 18 হয়, তাহলে আমরা 5 পাওয়ার 3 6 18 উপরে করে দেবো, এখানে 2 পাওয়ার 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 2 6, মানে 2 পাওয়ার 6 হয়ে যাবে, এখানে 7 পাওয়ার স্কোয়ার হলে 7 স্কোয়ার 9 3 9 2 18 মানে স্কোয়ার হয়ে যাবে, তাহলে 5 পাওয়ার 3 মানে 125, 2 পাওয়ার 6 মানে কত? 64 হয় 6টা 2 গুণ করলে, আর এদিকে 7 স্কোয়ার মানে 49, তো এর ভিতরে বড় কোনটা বাপু? প্রথমটাই বড়, তার মানে অপশান এইটা, মানে কোথায় আছে দেখো, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বৃহত্তম রাশি। তাহলে এখানে ক্ষুদ্রতম বললে অ্যান্সার কোনটা হতো? এটা হতো, ঠিক আছে। নেক্সট, তো এই ছিল তোমাদের আজকের ম্যাথ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি মনে হয় হেল্পফুল, সাবস্ক্রাইব করে রাখো, দেখবে অনেক হেল্প হবে, অনেক কাজ হবে। আমি ওই গাদা উচ্চ বোঝাই না, গাদা উচ্চ টাইম নষ্ট করি না, বাতেলা মারার চেষ্টা করি না, আমি অলওয়েজ চেষ্টা করি কিভাবে তোমাদেরকে গ্রো করানো যায়, চাকরির 1 স্টেপ এগোনো যায়। যারা আমার পেইডে আছে তারা তো জানে, ঠিক আছে,
আর যারা ভাবছো পেইডে যুক্ত হবে 7477538007 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, অনলি হোয়াটসঅ্যাপ, ফোন করলে কিন্তু পাবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমাকে। অনেকে তোমরা ইউটিউবে দেখছি কমেন্ট করছো, এইটাতে মেসেজ করবে তোমরা, ঠিক আছে ভাই? পড়াশোনার প্রেশারটা অনেক দিয়ে থাকি সাধারণত, তো আজকে একটা ম্যারাথন নেব, রাতে ম্যারাথন ক্লাস থাকছে আজকে। ম্যারাথন কিসের? জিকের ম্যারাথন, সেটা তোমরা পেইডে করাবো যদিও বা, কিন্তু রেকর্ডটা তোমরা এখানে পেয়ে যাবো। ওরা পিডিএফটা পাবে, তোমরা পাবে না, এটুকু ডিফারেন্সিয়েশন আছে ওরা। আর তাছাড়া নোট পাই, তোমরা পাও না, ঠিক আছে? সাজেশান পাই, অনেক কিছুই পাই, সেগুলো তোমরা পাবে না, এইটুকুই পেইডের ডিফারেন্স, ঠিক আছে? আর রেকর্ডেড ভিডিও তো তোমরা দেখতে পারো, কিন্তু রেকর্ডেড ভিডিও দেখার নিজে পিডিএফে আগে প্র্যাকটিস করে তারপরে রেকর্ডেড ভিডিও দেখা আসমান জমিন ফারাক হয়, ঠিক আছে? আমাকে একজন বলেছিল, দাদা তুমি তো রেকর্ডেডগুলো দিয়ে দাও। ভাই আমি অনলি 100 করে নিই, বেশি নিই না, ঠিক আছে? তোমাকে আমি এর ভিতরে নোট দিচ্ছি, সেগুলো কে পাচ্ছে? তোমাকে ইংলিশ নোট, বেস্ট নোট দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি 300টা দেবো বলেছি এবছর, গতবার দিয়েছিলাম 200টা, কারণ এবার 300টা কেন দেবো? কারণ সাব ইন্সপেক্টর আছে, ডাব্লিউপি আছে, কনস্টেবল আছে, তার জন্য টোটাল 300টা কারেন্ট অ্যাফেয়ার দেবো। আর ওর বাইরে আশা করি আসবে না, আসলেও আসতে পারে, এরকম বলা ভুলও যে আসবেই না, কিন্তু গত বছরগুলোতে দেখা গেছে কমন এসেছে। ইংলিশেও সেম কথা বলছি, ঠিক আছে?